বিস্ফোরক শঙ্কর মালাকার তার বক্তব্য, রাজীব গান্ধীর হাতে তৈরি মমতা, তার এই আচরণ বাংলার কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট চায় না, হাইকমান্ড চাইলে মানতে বাধ্য হবেন। মমতার কথায় এই বদল কিনা জানেন না বলে এমন মন্তব্য করেছেন শঙ্কর মালাকার। এবার বিস্ফোরক শঙ্কর মালাকার তার বক্তব্য, রাজীব গান্ধীর হাতে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় তার এই আচরণ। আমরা বিষয় নিয়ে কথা বলে জানবো। মমিতা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মমিতা, শঙ্কর মালাকার ঠিক কি বলতে চেয়েছেন, তার বক্তব্য কি? দেখো, একটাই বক্তব্য যে গোটা পরিস্থিতি তৈরি হয়েছে কারণ রাহুল গান্ধী তিনি সভা করলেন না, তিনি চলে গেলেন মাঝপথে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা রীতিমতো অস্বস্তিতে, এবং তারপর থেকে জয়রাম রমেশ এবং এআইসিসির নেতৃত্বদের একের পর এক যে ভূমিকা এবং যে মন্তব্য, তাতে যে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ক্ষুব্ধ এবং তারা অস্বস্তিতে পড়ছেন তা গোপন রাখেননি শঙ্কর মালাকার। এবং তিনি বললেন যে এআইসিসির নেতৃত্ব চায় হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে, কিন্তু বাংলার কংগ্রেস কর্মীরা সেটা চায় না। কিন্তু এআইসিসি যদি চাপিয়ে দেয় তবে তারা তা মানতে বাধ্য হবেন। কিন্তু বাংলার মত অন্য, বাংলার মত আলাদা। এবং তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৈরি হয়েছেন রাজীব গান্ধীর হাতেই, কিন্তু সেই রাজ্য প্রশাসনের প্রধান হয়ে একটি অন্য দল গড়ে যে আচরণ কংগ্রেস কর্মীদের সঙ্গে করছেন, এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে সেই রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী যখন সভা করতে আসছেন তার সভায় যেভাবে বাধা দেওয়া হচ্ছে তা তারা ভালোভাবে মেনে নিচ্ছেন না, তারা ব্যথিত এবং তারা এই বিষয়টিকে ভালোভাবে যে দেখছেন না, সে প্রসঙ্গ খোলসা করেছেন শঙ্কর মালাকার। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তো বারবার করে এটা বুঝিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের অবিচ্ছেদ্য অঙ্গ, এবং এই জোটের মধ্যে মল্লিকার্জুন খাড়গে তিনি তৃণমূল সুপ্রিমোকে ফোনও করেছেন। আমি তেমনটাই বললাম যে দেখো, এআইসিসি যেখানে একরকম বয়ান দিচ্ছেন সেখানে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অবস্থান একেবারে ভিন্ন, এবং এআইসিসির সঙ্গে তাদের যখন বৈঠক হয়েছিল সেক্ষেত্রে সেই সময়ও কিন্তু বাংলার কংগ্রেস নেতৃত্ব তাদের বক্তব্য জানিয়েছিলেন। কেন? কারণ বাংলার কংগ্রেস নেতৃত্ব এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছেন এবং সেই ক্ষেত্রে অধীর চৌধুরীকে বারবার সরব হতে দেখা গিয়েছে। কিন্তু তারা ওই কারণেই বলেছেন যে হাইকমান্ড যদি এক্ষেত্রে চায় তবে তাহলে তারা তা মানতে বাধ্য হবেন, কিন্তু বাংলার কংগ্রেস নেতৃত্ব এই ধরনের কোনো সমঝোতাদের চায় না, তা শঙ্কর মালাকার স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। এবং তিনি এই বিষয়ে যে তারা যথেষ্ট ক্ষুব্ধ এবং অস্বস্তিতে পড়ছেন তাও গোপন রাখেননি শঙ্কর মালাকার। ধন্যবাদ মমিতা। শঙ্কর মালাকার তার ঠিক কি বক্তব্য শোনাবো। আজকে মমতা ব্যানার্জি হয়েছে রাজীব গান্ধীর জন্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে সোনিয়া গান্ধীর আশীর্বাদ ছিল তার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।